প্রিয় শ্রোতা বন্ধুরা, রহস্য গল্প সিরিজ চ্যানেলে আমি নিয়মিত শোনাচ্ছি বিভিন্ন স্বাদের রহস্য গল্প। আরও ভালো ভালো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা খরচ হয় না, জাস্ট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, কমেন্ট করুন, লাইক করুন। আজ শোনাব অদৃশ বর্ধনের গল্প অবলম্বনে রিভেঞ্জ। জোরও চোখ রাখল হাত ঘড়িতে। 7টা বাজতে বাকি 5 মিনিট। 7:30টার মধ্যে ভবলীলা সাঙ্গ করে দিতে হবে অনাময় দস্তিদারের। গাড়ি স্টার্টার বোতামে একটা হালকা চাপ, নিঃশব্দে চলতে শুরু করলো গাড়িটা সান্ধ্য ট্রাফিকের ভিড়ের মধ্যে দিয়ে। ইতিমধ্যে মুষলধারে বৃষ্টিও শুরু হয়েছে। মার্ডার প্ল্যানটা এক্সিকিউট করার জন্য এই তুমুল বৃষ্টিটা খুব দরকার ছিল। গাড়ি চালাতে চালাতে 1 বছর ধরে ভাবা প্ল্যানটাকে একবার মনে মনে ঝালিয়ে নিল জোরো। বৃষ্টি, হুইস্কি, রিভলভার মনে মনে দাগিয়ে গেল একটার পর একটাকে। ফটোগ্রাফ, সুইসাইড নোট, সর্বশেষে দারোয়ানের যে গল্পটা, সেটা পুলিশকে যা শোনাবে। জোরো নিজের কাজটা নিখুঁতভাবে করতে না পারলে কিছুতেই সন্তুষ্ট হয় না। নিজের পরিকল্পনার একটা খুঁত সে পেয়ে গেল। বানানো গল্পের মধ্যে রিভলভারটা সবচেয়ে দুর্বল জায়গা, কিন্তু এই ঝুঁকিটুকু নিতেই হবে। অনাময় দস্তিদার লোকটা নাট্যকার, সব কাজকর্ম ঘড়ি ধরে করে। ঝাড়া একটা বছর বন্ধু সেজে ব্যাপারটাকে নখদর্পণে এনে ফেলেছে জোরো। রিভলভারটা ছাড়া গোটা প্ল্যানটা ফুল প্রুফ। অনাময় দস্তিদার প্রতি রোববার বিকেলবেলায় কাটায় থিয়েটারে। কাঁটায় কাঁটায় ঠিক 7টায় থিয়েটার থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে আসে নিজের বিলাসবহুল ফ্ল্যাটে। বৃষ্টির মধ্যে ড্রাইভ করতে করতে থিয়েটারের থেকে একটু দূরে এসে দাঁড়ালো জোরো। একটা ক্যাচি ডাকনাম আছে অনাময় দস্তিদারের, গুলু। চম্পা একসময় গুলুর অ্যাসিস্ট্যান্ট ছিল। অমন সুন্দর শরীরটা পুড়ে ছাই হয়ে গেল শ্মশানে। চম্পার নামটা মনে পড়তেই টনটন করে উঠল বুকের ভেতরটা জোরোর। অনাময় রাস্কেলটার জন্য সুইসাইড করতে হয়েছে চম্পাকে। ব্লাডি অনাময়। ওই তো মর্কটের মতো চেহারা, কুতকুতে চোখ, ছাগলে দাড়ির জন্য আরও বিটকেল। চম্পাকে পটিয়েছিল পয়সা দেখিয়ে। চম্পাটাও কম যায় না, ধরে পড়েছিল পয়সা দেখে। নাট্যকার অনাময় দস্তিদার থিয়েটার থেকে যখন বেরোচ্ছিল, ঠিক তখনই জোরোর সামনে গিয়ে গাড়ির ব্রেক কষল। ঝাঁ করে জানলার কাজটা নামিয়ে বলল, আরে কি সৌভাগ্য, লিফট দিতে পারি? অনাময় এমনভাবে গাড়ির ভেতর গিয়ে বসলো যেন গাড়িটা ওর বাপের। জোরো ড্রাইভার বলল, ঘুরপথে নিয়ে যেও না জানো। দুস বলতে বলতে গাড়িটা ট্রাফিকের মধ্যে এনে ফেললো জোরো। আসলে আমার একটা ধান্দা আছে। কিসের আবার ধান্দা তোরো? ওই যে নাটকটা আমাকে পড়ে শোনাতে বললেন, ওতে আমার একটা রোল চাই। খুক খুক করে হাসল অনাময়। বললেন, ব্যাপারটা কি? আমার হাতের লেখা পড়তেও কি তোমার অসুবিধা হচ্ছে নাকি? অনাময়ের ফ্ল্যাট বাড়িটা আর খুব একটা দূরে নেই, মিনিট কয়েকের ড্রাইভিং। জোরো গাড়ি নিয়ে ঢুকে গেল ফ্ল্যাট বাড়ির পেছন দিকের গাড়ি পার্কিং এলাকায়। অনাময় ভারিক্কি চলে বললেন, চলো ফ্ল্যাটে, হয়ে যাক এক পেগ। নাটকটা একটু শুনে নাও, মালটা কেমন দাঁড়িয়েছে তোমার মুখ থেকেই শুনবো। বিলিতে মাল এসেছে, বেস্ট হুইস্কি। চুমুক দিতে দিতে শুনতে খুব মজাই পাবে। হ্যাঁ, জোরোর পান দোষ আছে বটে, তাই সমানে খুঁচিয়ে যাচ্ছে রাস্কেলটা। মরণবার বাড়লে যা হয়। গাড়ি থেকে নেমে বৃষ্টির মধ্যে দিয়ে ঢুকতে হলো বিল্ডিংয়ের মধ্যে। হলঘরটা খাঁ খাঁ করছে, জনমানব শূন্য। রোববার ফ্ল্যাট বাড়ির হলঘরটা ফাঁকাই থাকে। অবশ্য এই সন্ধ্যের দিকটাতেই, ঘণ্টাখানেকের মধ্যেই
ইভিনিং ওয়াক সেরে সবাই ফিরে আসবে। সেলফ সার্ভিস লিফটে ঢুকে গিয়ে গেট টেনে দিয়ে 12তলার বোতাম টিপে দিল অনাময়। একটু পরেই ফ্ল্যাটে ঢুকলো, পেছনে জোরো। অনাময়ের ফ্ল্যাটে আগে কখনো আসেনি জোরো, কিন্তু দুজনের কোনো এক বন্ধুকে বলতে শুনেছিল অনাময় তার লোডের রিভলভারটা রাখে লেখার টেবিলের ডান দিকের ড্রয়ারে। সোফায় বসতে বসতে অনাময় খানিকটা তাচ্ছিল্যের ভঙ্গিমা বলল, আবার নতুন নাটকটা নিয়ে কী যেন বলছিলে? তার আগে হয়ে যাক এক গ্লাস। থাক, এই সময় নো ড্রিঙ্ক। কথাটা বলেই পাশ কাটিয়ে টেবিলের দিকে এগিয়ে গেল জোরো। রাস্কেলটাকে খুন করে এখান থেকে হুইস্কির গন্ধ মুখে নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। বটে বটে বটে, ব্যঙ্গবঙ্কিম স্বরে কথাটা বলে অনাময় বিলিতি হুইস্কির বোতলটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। একটু কাষ্ঠ হাসি হেসে জোরো বলল, বিলিতি মালের টেস্টই আলাদা, কিন্তু এখন থাক। গিলতে থাকুক রাস্কেল অনাময়, যত গিলবে কার সাথে তত সুবিধে। পুলিশ এসে দেখবে সব স্বাভাবিক। পায়ে পায়ে এগিয়ে গেল টেবিলটা ডয়ার ধরে টান দিল একটা। খুলল না, লক করা আছে। অনাময় এখনও হুইস্কি নিয়ে মশগুল। তৈরি হয়ে এসেছে জোরো। ইস্পাতের একটা পাতলা পাত বের করলো পকেট থেকে, ঢুকিয়ে দিল ডয়ারের চাবির ফুটোয়। জোরোর উচ্চতা মাত্র 3 ফুট। চাবির ফোঁকরটা ওর বুকের কাছাকাছি। পাকা হাতে কয়েকটা মোচড় দিতেই খুলে গেল তালা। ড্রয়ার ধরে জোরে একটা হ্যাচকা টান, একটা ঝাঁকুনি দিয়ে বেরিয়ে এসে ঝুলে পড়ল ড্রয়ারটা। শব্দ শুনে অনাময়া মুখ ঘোরাচ্ছে। হচ্ছেটা কি? চিৎকার করে ঠিক এলো অনাময়ের মুখ থেকে। ততক্ষণে রিভলভার বের করে নিয়েছে জোরো। রিভলভারের নলটা অনাময়ের পেট লক্ষ্য করে তাক করল। এটা কি ধরনের ইয়ার্কি? ইয়ার্কি নয়, ইয়ার্কি নয় মাই ডিয়ার অনাময়। রিভলভারটা নাচিয়ে নাচিয়ে হুকুম ছাড়ল জোরো, গিলাস আর বোতলটা নিয়ে এদিকে আসুন। এবার আকণ্ঠ মতপান করুন, তাতে ব্যাপারটা স্পষ্টই মনে হবে সুইসাইড। সুইসাইড! বোমার মতো ফেটে পড়ল অনাময়। মাথাটা বিগড়েছে নাকি? নাটক ছাড়ুন। রিভলভারটা অনাময়ের মাথায় ঠেকিয়ে বলল জোরো, হুইস্কির বোতলটা শেষ করুন। 6 ফুটের অনাময় 3 ফুটের জোরোর দিকে গনগনে চোখে চেয়ে রইলেন। ড্রিঙ্ক! যেন সাপের হিসহিসানির মতো শোনালো জোরোর গলাটা। আর বিরক্তি না করে আকণ্ঠ মতপাত করতে শুরু করলো অনাময়। এবার কান্না কান্না গলায় বলল, ব্যাপারটা কি? কি মতলব তোমার? কি চাই বললেই তো হয়। বাঁ হাতে পকেট থেকে একতারা কাগজ বের করল জোরো। আপনার লেখা এই স্ক্রিপ্ট থেকে ছিঁড়ে এনেছি, পড়ছি শুনুন। একটা সময় ভেবেছিলাম তাকে ছাড়া বাঁচব না। এখন বুঝছি সত্যি ওকে ছাড়া বাঁচব না। সে যেখানে যাবে আমাকেও সেখানেই যেতে হবে। সত্যি বেড়ে লিখেছেন মাইরি। বুক পকেট থেকে একটা লাস্যময় মেয়ের ছবি বের করে বলল, চিনতে পারছেন? জিভের ডগা দিয়ে ঠোঁট চেটে নিয়ে অনাময় বলল, হ্যাঁ হ্যাঁ, মহুয়া মুখার্জি। জোরো, বিশ্বাস করো আমি কিচ্ছু জানতাম না, বলেইনি আমাকে কিছু। শাট আপ! আচমকা কর্কশ হয়ে গেল জোরোর কণ্ঠস্বর। আপনি খতম করেছিলেন, গলা টিপে ধরে পুরীর জলে ডুবিয়ে মেরেছিলেন। এবার আপনার পালা, বাস্টার্ড ব্লাডি সোয়াইন। কীরকম লাগছে অনাময়? এবার মরিয়া হয়ে ওঠে অনাময়। তুমি কিন্তু পার পাবে না খুন করে, ফাঁসিতে ঝুলবে। খুন? বিকৃত হাসি এসে বলল জোরো, শব্দটা বড্ড কড়া। মালবিকাকে যখন খতম করেছিলেন তখন কিন্তু অন্য শব্দ ব্যবহার করেছিলেন। আমি তো মার্ডার করিনি, সুইসাইড করেছিল মালবিকা। তোত্তাতে বলল অনাময়। জোরো, বিশ্বাস করো মালবিকা সব কথা ফুলে বলেনি। বলল না কেন? আমি তো বিয়েও করতাম। বিয়ে করতেন মালবিকাকে? ইউ বাস্টার্ড! এরকম বিয়ে আর কটা করেছেন? সেগুলো তো পগারের মাল ছিল। কিন্তু মালবিকা ছিল দেবকন্যা। ওর 5 পুণ্য আপনি অর্জন করতে পারেননি। মরেছে বেঁচেছে, নইলে তিলে তিলে পচে মরত। বড্ড সুন্দরী ছিল মেয়েটা, রিয়েলি বিউটিফুল। মনটাও নরম,
আমি বেটে মর্কট বলে কোনোদিন আমার দিকে ফিরেও তাকায়নি, কিন্তু আমি তো ভালোবাসতাম, খুব ভালোবাসতাম। কিন্তু তোর জন্য ওকে আমি হারালাম। গুঙ্গিয়ে উঠল অনাময়। তোর মাথাটা খারাপ হয়ে গেছে বোকাচ্চ। আমাকে মার্ডার করলে পুলিশ তোকে তেলে ভাজা করে ছাড়বে। একদমই নয় রে বাস্টার্ড, পুরো প্ল্যান করাই আছে। জাস্ট পুলিশ দেখবে আকণ্ঠ মদ্যপান করে নিজের রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি করেছে। কিন্তু জোড়ো, একটা কথা কিন্তু তোর মাথায় নেই। অনাময়ের রগ লক্ষ্য করে জোড়ো রিভলভার তাক করে দিল। ফিনকি দিয়ে রক্ত ছিটকে সে ভিজিয়ে দিল অনাময়ের মুখমণ্ডল। যথাক্রমে পুলিশ এলো। জোরো তাদের জেরায় জবাব দিল ঠান্ডা মাথায়, এই লোকটার জন্যই মালবিকা সুইসাইড করেছে। জোরো জানতই না। হয়তো প্রচুর পরিমাণ মাল টেনে অনুতাপে জ্বলে পড়ে গেছিল, তাই হয়তো নিজেই সুইসাইড করেছে। না না, না না, আমি কখনো অনাময়ের ফ্ল্যাটে আগে আসিনি। তুমি একাই এসেছিলে? হ্যাঁ, আমি একাই এসেছিলাম, লিফট চালিয়ে। কি 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 বললে? লিফট চালিয়ে? কিন্তু 3 ফুট উচ্চতার তুমি 12তলার লিফটের বোতাম টিপলে কিভাবে? আমি আমি কথা জড়িয়ে গেল জোরোর। অনাময় এই খুঁতটার কথাই বোধহয় বলতে এসেছিল মরার আগে। ইন্দ্রনাথ রুদ্র ধুতি পাঞ্জাবি পরা ধুরন্ধরটা ঠিক প্রশ্নটাই করে ফেলেছে।